Assalamualaikum, my dear students of class 8. I hope you are all fine. And we have a very different Eid this year as we all have to stay our home. Eid Mubarak to all. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to my new lecture, Lecture 7, on our YouTube channel. On my previous lecture, Lecture 6, we have solved the homework, if you can remember, number 2, 3. Then I have also solved the unseen part. There was a table, number 4. Number 5, there was a true false. We have solved the true false here and also solved 6, 7. Today this is new lecture on Unit 9 Lesson 4, and you can also get this scene passage from your Advanced Learners book by Chaudhry and Hussain. And our new topic is taking off. Taking off অর্থ হচ্ছে উড্ডয়ন বা ওড়া. This is your English for today books page. So let's start the reading. Human beings conquered the distance on earth by discovering wheels. চাকা আবিষ্কার করে মানুষ পৃথিবীতে দূরত্বকে জয় করে ফেলেছে. They endeavored further, তারা আরও প্রচেষ্টা চালিয়েছে. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. তারপর 1903 সালের 17 ডিসেম্বর আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে ওড়ার পরীক্ষা চালিয়েছিল. In the experiment, a machine carried a man and rose above by its own power. এই পরীক্ষাটিতে একটি মেশিন একজন মানুষকে বহন করল এবং 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 এটি তার নিজস্ব শক্তিতে তাকে উপরে নিয়ে গেল. The machine was called আকা airplane. মেশিনটিকে বলা হলো আকা উড়োজাহাজ. It flew naturally in a smooth speed and finally landed without damage. এটি মসৃণ গতিতে স্বাভাবিকভাবে উড়ল এবং পরিশেষে এটি কোনো ক্ষতি ছাড়াই মাটিতে অবতরণ করল. That was human beings first real take-off. Take-off অর্থ হচ্ছে উড্ডয়ন বা ওড়া. তো এটি ছিল মানুষের প্রথম সত্যিকারের ওড়া. And now they have got a supersonic speed. এবং এখন তারা পেয়েছে অতি শাব্দিক গতি. In a supersonic speed, something travels faster than sound. অতিশাব্দিক গতিতে কোনো কিছু শব্দের গতির চেয়ে অনেক বেশি গতিতে ভ্রমণ করতে পারে. So the sky is the limit now. তাই আকাশ ভ্রমণ এখন সীমিত. Modern aircraft companies are making revolutions in aviation technology. Aviation হচ্ছে বিমান চালনা, এয়ারক্রাফট হচ্ছে বিমান বা উড়োজাহাজ. আধুনিক উড়োজাহাজ কোম্পানিগুলো বিমান চালনা প্রযুক্তিতে বিপ্লব সৃষ্টি করেছে. Boeing as well as Airbus is producing modern passenger airlines. বোয়িং এবং এয়ারবাস আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজ প্রস্তুত করছে. These planes fly very fast. এই উড়োজাহাজগুলো খুব দ্রুত উঠতে পারে. Boeing 787 flies 950 km/h. বোয়িং 787 ঘন্টায় 950 কিলোমিটার বেগে উড়ে. However, Airbus 350 is expected to fly in a couple of years. অবশ্য এয়ারবাস 350কে আশা করা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যেই উঠতে পারবে. Its speed will be 945 km/h এবং এর গতিবেগ হবে ঘন্টায়
45 কিলোমিটার। You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. তোমরা হয়তো বোয়িং এবং এয়ারবাস উভয় উড়োজাহাজের ব্যাপারে ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পাবে। বোথ হ্যাভ এক্সিলেন্ট ফিচার্স। উভয়ের রয়েছে খুব চমৎকার বৈশিষ্ট্য। বাট ইন স্পিড নিদার কুড বিট দ্য কনকর্ড। কিন্তু এরা কেউই গতিতে কনকর্ডকে হারাতে পারবে না। কনকর্ডও হচ্ছে বিমান। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এটি পৃথিবীর অতি শাব্দিক যাত্রীবাহী বিমান। ইটস নর্মাল স্পিড ওয়াজ 2170 কিলোমিটার পার আওয়ার। এর স্বাভাবিক গতি ছিল ঘন্টায় 2170 কিলোমিটার। দ্য কনকর্ড ওয়াজ আ জয়েন্ট প্রজেক্ট বাই ফ্রান্স অ্যান্ড ব্রিটেন। কনকর্ড ছিল ফ্রান্স এবং ব্রিটেনের যৌথ প্রকল্প। ইট স্টার্টেড প্যাসেঞ্জার ফ্লাইট ইন 1976। এটি 1976 সালে যাত্রী উড্ডয়ন শুরু করেছিল। Unfortunately, the Concorde fleet was grounded forever in 2003 after a major accident. দুর্ভাগ্যবশত বড় একটি দুর্ঘটনার পর 2003 সালে কনকর্ড বিমানবহর আর উড্ডয়ন করতে পারেনি। আচ্ছা, নাও ইউ ক্যান সি দ্য ওয়ার্ড মিনিংস হিয়ার। কনকুয়ার হচ্ছে জয় করা। এন্ডেভর প্রচেষ্টা চালানো। ফ্লিউ উড্ডয়ন করলো। ল্যান্ডেড অবতরণ করলো। টেক অফ উড্ডয়ন বা উড়া। সুপারসনিক অতিশাব্দিক। এয়ারক্রাফট বিমান অ্যাভিয়েশন বিমান চালনা। এবং নাম্বার 9 গ্রাউন্ডেড হচ্ছে ভূমিতে অবস্থান। Now we are going to solve the MCQ given in number 1. First one, the word wheel in line 1 of the text means number 1, first A, a round object that revolves on an axle, a roundish object that revolves on an axle, a circular object that revolves on an axle, all of the above. You know, all the A, B, C, all options are same, all have same meaning. So option number D is the correct one, all of the above. Then number 2, the word supersonic in line 6 of the text means denoting a speed greater than that of a sound. আমরা জানি সুপারসনিক হচ্ছে শব্দের চেয়ে অনেক বেশি দ্রুত গতির কোনো কিছু। তাহলে ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান, এ। নাম্বার 3, দ্য ওয়ার্ড ফ্লাই মিন্স মুভ ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে মুভ করা, নড়াচড়া করা, সেটাই হচ্ছে ফ্লাই, ওড়া। নাম্বার 4, দ্য ইনভেনশন অফ হুইলস হেল্পস টু, কী করতে সাহায্য করে? কনকুয়ার, জয় করতে সাহায্য করে। দূরত্বকে জয় করতে সাহায্য করে চাকার আবিষ্কার। তাহলে এখানে কনকুয়ার হবে। তোমরা এখানে রুলসটা অবশ্যই খেয়াল রাখবে। 2 প্লাস এটাকে বলা হয় ইনফিনিটিভ 2। সো 2 এর পর সবসময় ভার্বের বেস ফর্ম অথবা V1 ফর্মটি বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটি আমরা সবসময় ব্যবহার করব 2 এর পর। সো এটাকে বলা হয় ইনফিনিটিভ 2 ভার্ব। হেল্পস টু সামথিং, তার মানে কোনো কিছু করতে সাহায্য করে। এখানে অবশ্যই V1 বা বেস 1 ভার্বের বেস 1 ইউজ করবে। The first experiment of flying in a plane was made by the Americans. ওড়ার প্রথম পরীক্ষাটি চালনা করা হয়েছিল কাদের দ্বারা? আমেরিকানসদের দ্বারা। Then number 6, which one is the first plane of human beings? মানুষের পরিচালিত প্রথম বিমান কোনটি ছিল? আকা এয়ারপ্লেন। অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। 7, the Concorde plane had a dash accident in 2003. কনকর্ড বিমানটি 2003 সালে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এটি ছিল গ্রেভ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ খুব মারাত্মক বা ভয়াবহ একটি দুর্ঘটনা বা বিশাল একটি দুর্ঘটনা। হ্যাড এ গ্রেভ। এখানে স্লাইট আছে, লাইট আছে, মাইনর আছে। মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট, লাইট হালকা, স্লাইটও হালকা। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট ওয়ান, যেটা কিনা বিশাল বা বড় বোঝাচ্ছে, গ্রেভ। নাও মোর মাল্টিপল চয়েস is given here.
First one, A. Modern aircraft companies are making a or an in aviation technology. আধুনিক বিমান কোম্পানিগুলো কি করছে? ইম্পর্টেন্স, সারপ্রাইজ, এরা, এফোর্ট। এর মধ্যে তোমরা এই দুটোর অর্থ জানো। এর মধ্যে এরা হচ্ছে নতুন যুগ, হ্যাঁ, নতুন যুগের সূচনা বা বিপ্লব, কোনো কিছুর বিপ্লব ঘটানো বা বিপ্লব। এফোর্ট হচ্ছে প্রচেষ্টা। তো এভিয়েশন টেকনোলজিতে অর্থাৎ বিমান চালনা প্রযুক্তিতে একটি নতুন যুগের সূচনা করেছে আধুনিক বিমান কোম্পানিগুলো। সো কারেক্ট আনসার উইল বি এরা। নাম্বার বি, হুইচ ইজ অর আর দ্য মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেনস। কোনটি আধুনিক প্যাসেঞ্জার বিমান? আমরা জানি বোয়িং এবং এয়ারবাস বোথ আর অ্যাকচুয়ালি modern passenger airplanes. So correct answer will be number 4, Boeing and Airbus. Then number C, which was the fastest airplane? কোনটি সবচেয়ে দ্রুতগামী এয়ারপ্লেন? সেটি হচ্ছে কনকর্ড, নাম্বার 2. Then what is the speed? Number D, what is the speed of Boeing 787? Boeing 87 এর স্পিড কত? 950 km/h. Option number 3 is the correct answer. Number E, the Concorde could fly at a speed of, Concorde বিমানটি কত স্পিডে বা কত বেগে উঠতে পারত? 2170 km/h. অর্থাৎ অপশন নাম্বার 3 is the correct answer. Then number F, the Concorde was operated by, আমরা জানি কনকর্ড বিমানটি পরিচালনা করা হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেন উভয় দেশের মাধ্যমেই। সো ইট উইল বি কারেক্ট আনসার উইল বি নাম্বার 4, বোথ 2 and 3. Then number G, the Concorde remained operational for, answer will be 27 years. যেহেতু কনকর্ড বিমানটি তার যাত্রা শুরু করে, উড্ডয়ন শুরু করে হচ্ছে 1976 সালে, আর 2003 সালে অ্যাক্সিডেন্টের পর সেটি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে 1976 থেকে 2003 সাল পর্যন্ত এখানে 27 বছর হয়। সো এটা অপারেশনাল ছিল, অর্থাৎ এটি চালনা করা হয়েছিল 27 বছর পর্যন্ত, এরপরে আর হয়নি। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার 4, 27. Number H, it is dash that the Concorde is no more in operation. So it is unfortunate, এটা খুবই দুর্ভাগ্যজনক যে কনকর্ড আর এখন তার উড্ডয়ন করছে না বা তার কাজ করছে না। সো ইট উইল বি অপশন নাম্বার 2, আনফর্চুনেট। এখানে সবসময় তোমরা ইট ইজের পর অ্যাডজেক্টিভ ব্যবহার করার চেষ্টা করবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট দ্য কনকর্ড ইজ নো মোর ইন অপারেশন। আর আদার্স অপশনগুলো নিয়ে যদি বলি, এখানে ফরচুনেট ছিল, আনফর্চুনেট ছিল, রিগ্রেটফুল ছিল, আনফর্চুনেটলি ছিল। এর মধ্যে আনফর্চুনেটলি হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ আনফর্চুনেটলি কখনোই হয় না। আমরা যখন ইট ইজ এভাবে ইট দিয়ে কখনো সেন্টেন্স শুরু হয়, তাহলে চেষ্টা করি ইটের বিকল্প কোনো কিছু, এটা হতে পারে নাউন, প্রোনাউন অথবা কোনো অ্যাডজেক্টিভও হতে পারে। সো যেহেতু এখানে নাউন প্রোনাউন নেই, অ্যাডজেক্টিভ বসানোর অপশন রয়েছে 3টি, এর মধ্যে রিগ্রেটফুল হবে না এবং ফরচুনেটও হচ্ছে না। কারেক্ট আনসার হবে আনফর্চুনেট। নাম্বার আই, হু আর পায়োনিয়ার্স ইন ইনভেন্টিং এয়ারপ্লেনস। এয়ারপ্লেন আবিষ্কারে পায়োনিয়ার্স কে ছিলেন বা কারা ছিলেন? পায়োনিয়ার্স হচ্ছে দোজ হু শোজ দ্য পাথ, দ্য ফার্স্ট ম্যান অথবা ফার্স্ট পারসন, প্রথম যারা, অগ্রপথিক বলা হয় বা অগ্রগামী বলা হয়, তারা হচ্ছে পায়োনিয়ার্স বা পায়োনিয়ার। তো তারা কারা ছিলেন? রাইট ব্রাদার্স। সো এখানে হবে রাইট ব্রাদার্স ওয়ার দ্য পায়োনিয়ার্স। নাম্বার জে, রাইট ব্রাদার্স ওয়ার, তারা কোন দেশে ছিলেন বা কোন দেশে ছিলেন? আমেরিকানস ছিলেন। সো ইট উইল বি দ্য কারেক্ট আনসার নাম্বার 3. কে মেন ফার্স্ট ফ্লিউ ইন দ্য স্কাই ইন, মানুষ প্রথম আকাশে উড়েছিল 1903 সালে। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। নাম্বার এল, এভিয়েশন কোম্পানিজ আর ডেভেলপিং ভেরি, আচ্ছা এখানে অপশনগুলো দেখি আমরা, স্লোলি, ফাস্ট, নর্মালি, ইউজুয়ালি। আমরা জানি এভিয়েশন কোম্পানিগুলো বা বিমান চালনা কোম্পানিগুলো কী করছে? খুব দ্রুত উন্নতি করছে, তাহলে ফাস্ট উইল বি দ্য কারেক্ট আনসার। নাম্বার এম,
The speed of Airbus will be dash than Boeing 787. স্পিড অফ এয়ারবাসের গতি হবে ড্যাশ দেন বোয়িং 787। যেহেতু এখানে দেন এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, আমরা জানি দেন ব্যবহার করা হয় কখন, যখন আমরা দুটো বস্তুর মধ্যে সরাসরি তুলনা অথবা দুটো বস্তুর কোনো গুণাগুণ বা বৈশিষ্ট্য নিয়ে আমরা তুলনা করি, তখন আমরা দেন বসিয়ে থাকি। আর এখানে যেহেতু দুটো বিমানের স্পিডের মধ্যে বা গতির মধ্যে তুলনা করা হয়েছে, তো এখানে আমরা একটি কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। আমরা জানি পজিটিভ হচ্ছে কোনো বস্তুর সরাসরি যেই গুণটি থাকে সেটি ব্যবহার করা। যখন আমরা দুটি বস্তুর মধ্যে অথবা দুটি বস্তুর গুণের মধ্যে তুলনা করি, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে তুলনা চলে আসলে তখন সেখানে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করি। আর যখন কোনো বস্তু অন্য সব বস্তুর মধ্যে শ্রেষ্ঠ হয় বা সব বস্তুর মধ্যে তাকে অন্যতম বলা হয়, তখন সেখানে আমরা সুপারলেটিভ ব্যবহার করি, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বোঝাতে, সেটা হোক লিস্ট বা বেস্ট, তো সেখানে আমরা সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করি। অর্থাৎ অনেকের মধ্যে, বহুর মধ্যে যখন একটি মিন করে বা একটি বোঝায়, তখন আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করি। তো এখানে তোমরা বুঝতে পারছো এটার স্ট্রাকচার দেখে দেন ব্যবহার করা হয়েছে। সো এটি একটি কম্পারেটিভ ফর্ম বসবে এখানে অ্যাডজেক্টিভের, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বসানো হবে সেটির কম্পারেটিভ ফর্ম। এর মধ্যে কম্পারেটিভ ফর্ম কোনগুলোর আছে আমরা একটু দেখে নিই। লেস আছে, আমরা জানি লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ফর্ম, লিটল, লেস, লিস্ট। তারপর আছে মোস্ট এসেছে মেনি মাছ হচ্ছে পজিটিভ ফর্ম, অর্থাৎ বেশি, অনেক, যেটাকে আমরা বলা হয় অনেকগুলো, মেনি হচ্ছে কাউন্টেবল, মাছ হচ্ছে আনকাউন্টেবল। যখন কম্পারেটিভ ফর্ম বলি, মেনি মাছের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। মেনি মাছ, মোর, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সো যেহেতু এখানে কম্পারেটিভ বসাবো, তো মোস্ট হচ্ছে না, সুপারলেটিভ কোনোভাবেই হবে না, আবার পজিটিভ মাছ সেটিও হবে না, তো অপশন শুধুমাত্র বোয়িং বাকি রইল। সো এখানে মোর অপশনটি বসাবো আমরা। দ্য স্পিড অফ এয়ারবাস উইল বি মোর দ্যান বোয়িং 787. দিস উইল বি দ্য কারেক্ট আনসার। দেন এন, দ্য ওয়ার্ড অ্যাবাভ মিনস, অ্যাবাভ বলতে কি বোঝায়? অ্যাট এ হায়ার লেভেল আর লেয়ার, অর্থাৎ অনেক বেশি উচ্চতায় বা স্তরে রয়েছে অ্যাবাভ। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। Then I have given you some homeworks here. You can see there are in number 2, A, B, C, D, there are 4 questions. Next class you will complete this homework number 2. Number 3, there is a fill in the gaps. It will be your homework for the next class. Now I am going to read the unseen passage given in part B. I'll also tell you the Bangla meaning of this passage. Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান বাংলাদেশের একজন প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ছিলেন। He was born on 19 August 1935 in the village Majupur in Feni district. তিনি ফেনী জেলার মাজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন। He was an active worker of the language movement. তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10,000 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities. ব্যান অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও যে 10,000 ছাত্রছাত্রী মিছিল নিয়ে বের হয়ে এসেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। As a result, he and many others were arrested and taken to prison. ফলশ্রুতিতে 1952 সালের ফলশ্রুতিতে তাকে এবং অন্য অনেককে গ্রেফতার করে জেলে নেওয়া হয়েছিল। Zohir was also present at the historical meeting of Amtola on February 21, 1952. 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমতলায় যে ঐতিহাসিক সভা হয়েছিল তিনি
সেখানে উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. তিনি 1969 সালের গণ অভ্যুত্থানেও ভূমিকা রেখেছিলেন। In 1971 he joined the Liberation War. 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তিনি যোগদান করেছিলেন। All through his life, Johi dreamed for a democratic society, a society that will ensure freedom of speech and will. জহির রায়হান তার সারা জীবন স্বপ্ন দেখতেন একটি গণতান্ত্রিক সমাজের, যে সমাজে ইচ্ছা এবং স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত হবে। He had many dreams about our film industry too. আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952. তিনি 1952 সালের ভাষা আন্দোলনের ওপর জীবন থেকে নেয়া একটি কিংবদন্তিমূলক চলচ্চিত্র তৈরি করেন। লেজেন্ডারি হচ্ছে, লেজেন্ড হচ্ছে কিংবদন্তি, আর লেজেন্ডারি হচ্ছে কিংবদন্তিমূলক। Then it was a revolt against the then autocratic government. এটা ছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ। রিভল্ট হচ্ছে বিদ্রোহ, অটোক্রেটিক হচ্ছে স্বৈরাচারী, দেন হচ্ছে তখনকার বা তৎকালীন। The family presented in that film was a miniature East Pakistan ruled by an autocrat who had to go to the prison for her conspiracy. এই চলচ্চিত্রতে একটি চরিত্র ছিল, এই যে নারীর ভূমিকায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। তো সেখানে এই নারীর ভূমিকাটি ছিল ষড়যন্ত্রমূলক এবং তার ষড়যন্ত্রের কারণে তাকে জেলে যেতে হয়েছিল। তো এই ছোট্ট ছবিটি, এই চলচ্চিত্রে উল্লেখিত এই পরিবারটি ছোট আকারে পূর্ব পাকিস্তানের একটি প্রতিনিধিত্ব করে। সো শেষ পর্যন্ত সেই মহিলাকে বা নারী চরিত্রটিকে কী করতে হয়, কারাবরণ করতে হয়েছিল। During the Liberation War, this film was shown outside বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় চলচ্চিত্রটি বাংলাদেশের বাহিরে প্রদর্শন করা হয়। Critics like সত্যজিৎ রয়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক appreciated this film. সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো সমালোচকরা এই চলচ্চিত্রটিকে মূল্যায়ন করেছিলেন। Johir gave all his money to the Freedom Fighters Trust that he got from his film show. তার চলচ্চিত্র প্রদর্শনী থেকে প্রাপ্ত সকল টাকা তিনি মুক্তিযুদ্ধের তহবিলে দান করেছিলেন। Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. পাশাপাশি তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড পাকিস্তানের নৃশংসতার ওপর নির্মিত বিশ্ববিবেককে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আনতে সাহায্য করেছিল। এখানে ডকুমেন্টারি হচ্ছে প্রামাণ্যচিত্র, যদি তোমরা দেখতে পাও। দেন হচ্ছে অ্যাট্রোসিটিস, লাস্ট লাইনের আগের লাইনটি, অ্যাট্রোসিটি হচ্ছে নৃশংসতা, আর অ্যাট্রোসিটিস হচ্ছে প্লুরাল অফ অ্যাট্রোসিটি। সেন্টিমেন্ট হচ্ছে আমাদের অনুভূতি বা আমাদের বিবেক। নেক্সট, on 30 December 1971, someone informed Johir Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar. 1971 সালের 30 ডিসেম্বর তাকে কোনো এক ব্যক্তি মিরপুরের কোনো একটি স্থানের ঠিকানা দিয়ে জানায় যে সেখানে তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে পাওয়া যেতে পারে। Shahidullah was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানের সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগীরা শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে।
Accordingly, Johir left home to get his brother back and he never returned. তো জহির রায়হান সেই অনুযায়ী তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যান, কিন্তু তিনি আর ফিরে আসেননি। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ জহিরস ডিসঅ্যাপিয়ারেন্স ডে। এই দিনটি জহিরের অন্তর্ধান দিবস হিসেবে বিবেচনা করা হয়। অন্তর্ধান মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু থেকে হারিয়ে যাওয়া বা চলে যাওয়া। এটি হচ্ছে আবির্ভাবের বিপরীত শব্দ, অন্তর্ধান। জহিরস ড্রিম ওয়াজ ফুলফিলড। জহিরের স্বপ্ন পূর্ণ হয়েছে। হি কুড সি দ্য ইনসেপশন অফ আ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার। তিনি একটি মুক্ত স্বাধীন বাংলাদেশের শুরু দেখেছিলেন। ইনসেপশন হচ্ছে শুরু দেখেছিলেন, কিন্তু তিনি তার ভাইকে ফিরে পাননি। অ্যান্ড ইটস আ পিটি দ্যাট হিজ ড্রিমার ওয়াজ মিসিং অ্যাট সাচ এ টাইম ওয়েন হিজ ড্রিম কেম ট্রু। এবং এটি দুঃখজনক যে এই স্বপ্নবিলাসী মানুষটি যখন তার স্বপ্ন সত্যি হলো, তিনি এই সময়টি দেখে যেতে পারেননি। Now after finishing this unseen passage, you have to complete number 4 and 5 here also. In 4 there is a table given about Johir Raihan, who, what is given at the left side, then event and activity and is next column, then where, place and when. And in number 5 there is true false. I'm just reading it out for your convenience. Number A, Johir Raihan was a talented filmmaker. Number B, possession and language movement was prohibited in 1952. Number C, democracy is anti-freedom of speech and will. Number 4, Johir donated a part of the income of Jibon Theke Neya to the Freedom Fighters Trust. Number E, Shahidullah Kaiser was a friend of Johir Raihan. I hope you can finish it after reading the unseen passage. In number 6 there is a blanks given. This is with clues. Clues are given in the box. I am just reading the passage for your convenience. At first just check out the words here. Easily সহজ ভাবে vain ব্যর্থ, sons পুত্র, then sticks লাঠি, with সাথে, break ভাঙা, about নিয়ে বা সম্পর্কে কাউকে নিয়ে, ফার্মার কৃষক, কল্ড বললেন, বান্ডেল হচ্ছে কোনো কিছু তোড়া, গ্রেট বিশাল মহৎ, ইন। এই বেশিরভাগ শব্দের অর্থে তোমরা জানো, আর এখানে তোমাদেরকে আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি। Once there was a dash, he had 4. Number B, here is number A and B. They quarreled, C, one another, so the farmer was very anxious. Number D, their future. One day he them and said, bring a F of sticks. Try to G, dash it. They tried to break it. They tried, but in H. The farmer again said to them, untie the bundle and break the I. This time they could break the sticks, J. Now in 7 there is a blanks given and it is without clues. The clues are not given here and you have to use the suitable words to make this passage or text a meaningful one. Most of the farmers of our country are very poor. They do not know how to A and write. They have no B of their own. C, they cultivate others. Number D, though they work hard, they cannot live well. They produce. Number E, for all, but they are very neglected. Number 7, there is a matching given in column A and column B. There are 5 sentences, parts of sentences, and you have to match these 2 parts and make it a meaningful sentence. People do not eat the same food. Number 1. Number 2, it varies from. Number 3, the eating habits of the people of a country depend. Number 4, people in the tropical countries eat. Number 5, the chief foods of the people of Hawaii and Polynesia.
Then in column B, number A, on its geographical position, climate and soil. Number B, a lot of fruits and vegetables. Number C, place to place. Number D are taro roots, breadfruit and seafood. Number E, all over the world. So from number 2 to 8, 2, 3, 4, 5, 6, 7, 8. There are 7 items you have been given as your homework. I hope you can finish it by your next class, and I will give the solution. You will check the answers with me and also practice these items again at your home. So till my next lecture, stay home, stay safe. Allah Hafiz, and thank you so much for watching this lecture. And if you have any problem, you can share with me through the comment section. I'll try to help my best to solve it. Thank you so much.